তখন কি হবে যখন আপনাকে ছেড়ে দেওয়া হবে পৃথিবীর সবথেকে প্রাইভেসিলেস এলাকাতে। এটি এমন একটি জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে বসবাস করে থাকে এবং তাদের মধ্যে কোনো প্রাইভেসি নেই। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে জনকীর্ণ স্থান হংকংয়ের। এটি এমন একটি জায়গা যেখানে কেউ থাকতে চায় না, কিন্তু মানুষকে বাধ্য করা হয় এখানে থাকার জন্য। হংকংয়ের এই জায়গাতে মানুষ এমনভাবে জীবনযাপন করে থাকে যা দেখে আপনার চোখের পানি চলে আসবে এবং আপনি বলতে বাধ্য হবেন যে এর থেকে পশুরাও ভালো জীবনযাপন করে থাকে। বর্তমান পৃথিবীতে সবথেকে ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে মুম্বাইয়ের ধারাবি। মুম্বাইয়ের এই জায়গাতে 7 লক্ষ মানুষ বসবাস করে কেবলমাত্র 2 স্কয়ার কিলোমিটারে। বিষয়টা এমন দাঁড়ায় যে আলাস্কার মোট জনসংখ্যা এই শহরের মাত্র 2টি ব্লকের মধ্যে বসবাস করছে। এখানে বসবাস করা অনেক কষ্টকর। তবে মুম্বাইয়ের এই জায়গাটি পৃথিবীর সবথেকে জনাকীর্ণ এলাকা নয়। 1993 সালে পৃথিবীর সবথেকে জনাকীর্ণ এলাকা হিসেবে খ্যাতি পায় হংকংয়ের কাওলুন ওয়ার্ল্ড সিটি এবং এই শহরের বাংলা নাম হচ্ছে নৈরাজ্যের শহর বা অন্ধকারের শহর। আপনি হয়তো কল্পনা করতে পারবেন না যেখানে নিউ ইয়র্ক শহরে প্রতি স্কয়ার কিলোমিটারে বসবাস করে 10,000 মানুষ এবং মুম্বাইয়ের ধারাবিতে বসবাস করে প্রতি স্কয়ার কিলোমিটারে 77,000 মানুষ। আর আপনি জানলে অবাক হবেন হংকংয়ের কাওলুন সিটিতে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বসবাস করে 19 লক্ষ জন। এটি নিউ ইয়র্ক শহরের থেকে 182 গুণ বেশি এবং এই বস্তিটি দাঁড়িয়ে আছে 6.5 একর এলাকার উপরে। বলতে পারেন এই জায়গাটি 4টি ফুটবল মাঠের সমান, অথচ এই জায়গাতে বসবাস করে 19 লক্ষ মানুষ। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যেই রুম একটি মানুষের বসবাসের জন্য অযোগ্য সেখানে বসবাস করছে আরো 9 জন মানুষ। শুধু এতটুকুই নয়, মনে করুন আপনার বিল্ডিংটি 14 তলা বিশিষ্ট একটি 1 ইউনিটের বিল্ডিং এবং প্রতিটি ইউনিটে একজন থাকার কথা, কিন্তু সেখানে 9 জন করে রয়েছে। এবার কল্পনা করুন এইরকম 400টি বিল্ডিং দাঁড়িয়ে আছে 4টি ফুটবল মাঠের উপরে। এখনো হয়তো আপনারা বুঝতে পারেননি যে এই জায়গাটি কতটা ঘনবসতিপূর্ণ। এই বস্তিটি কতটা ঘনবসতিপূর্ণ তা আপনি এই উদাহরণ থেকে বুঝতে পারবেন। এই বস্তিতে মানুষ যেমন ঠাসাঠাসি করে থাকে, সেভাবে যদি পুরো পৃথিবীর মানুষ ঠাসাঠাসি করে থাকতো তাহলে পুরো পৃথিবীর মানুষ এই রেড আইল্যান্ডে বসবাস করতে পারত। এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এটি কতটা ঘনবসতিপূর্ণ এলাকা এবং এখানে যদি আপনি একদিন থাকতেন তাহলে আপনার সেই দিন কেমন কাটতো। এই শহরটিতে রয়েছে অসংখ্য লাইসেন্সবিহীন ডেন্টিস্ট, এমন দাঁতের ডাক্তার যাদের কাছে কোনো লাইসেন্স নেই। এছাড়াও এই বস্তিতে অনেক ডাক্তার রয়েছে যাদের কোনো লাইসেন্স নেই। এই বস্তিতে যে কেউ নিজেকে ডেন্টিস্ট বলে দাবি করতে পারে এবং আপনার চিকিৎসা করতে পারে। এবং এই বস্তিতে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে শুধুমাত্র কুকুরের মাংস পাওয়া যায়। কুকুরের মাংস ছাড়া যেন এখানে কোনো মাংসই পাওয়া যায় না। এবং আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এখানকার স্যানিটেশন ব্যবস্থা এতটাই খারাপ যে স্যানিটেশনের বিষয়ে আপনি ধারণা করতে পারবেন না। এবং এখানকার বিল্ডিং এ জানালার প্রায় উপস্থিতি নেই। বিল্ডিং এর মধ্যকার প্রশস্ততা মাত্র 3 ফিট। এবার আপনি একবার ভাবতেই পারেন যে 14 তলা বিল্ডিং এর মাঝখানে কেবলমাত্র 3 ফিটের জায়গা রয়েছে যেখানে ঠিকমতো সূর্যের আলো পড়ে না। এই সব গলিতে সবসময় অন্ধকার থাকে। এছাড়া বিল্ডিং থেকে যে পাইপগুলো নেমে এসেছে সেই পাইপগুলো বেশিরভাগ ফাটা পাইপ। এই পাইপগুলো থেকে দুর্গন্ধযুক্ত পানি নামতে থাকে। এই পাইপগুলো থেকে এতটাই দুর্গন্ধযুক্ত পানি পড়ে যে বৃষ্টির দিন ছাড়াও আপনাকে ছাতা নিয়ে বের হতে হবে। যখন আপনি এই গলি দিয়ে হাঁটবেন তখন আপনার মাথার উপর শুধুমাত্র পানি পড়বে না, আপনার মাথার উপরে অনেক আবর্জনা এসে পড়তে পারে। এবং অবাক করা বিষয়টি হচ্ছে এই বস্তিতে কোনো সরকারি আইন কানুন নেই। এই বস্তিতে যে যার ইচ্ছা মতো বসবাস করতে পারবে। এই কারণে শহরটিকে বলা হয় অন্ধকারের শহর, কারণ এখানে কোনো নিয়ম কানুন নেই। যেখানে কোনো নিয়ম কানুন নেই সেখানকার অবস্থা কি হতে পারে তা আমাকে বলে দিতে হবে না। অবাক করা বিষয়টি হচ্ছে এই বস্তির মানুষ বুঝতেই পারে না যে তারা তাদের ময়লা কোথায় ফেলবে, কারণ এই বস্তির চারিদিকে শুধু ময়লা আর ময়লা রয়েছে। এখানে যে মানুষ বসবাস করে তারা তাদের ময়লা ফেলার জায়গা পায় না, যার কারণে তারা তাদের ময়লাগুলো জানালা দিয়ে ফেলে দেয় কিংবা তাদের ছাদের উপরে জমা করে রেখে দেয়। শুধু এতটুকুই নয়, এই বস্তিতে কোনো সাধারণ মানুষ বসবাস করে না। এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের মধ্যে বেশিরভাগ সন্ত্রাসী, ড্রাগ ডিলার এবং যৌনকর্মী হয়ে থাকে। এর পাশাপাশি এখানে কিছু রেফিউজি বসবাস করে থাকে। তাছাড়া এই বস্তিতে যে দোকানপাট রয়েছে সেই দোকানগুলোতে উন্মুক্ত মাদকদ্রব্য বিক্রি করা হয়। এর মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা এবং হিরোইন। এই বস্তিটি শুধু সাধারণ মানুষদের জন্যই নয় বরঞ্চ পুলিশদের জন্য অনেক বিপজ্জনক। যদি আপনি এই বস্তিতে ঢুকে পড়েন এবং সাহায্যের জন্য পুলিশকে কল করেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। কারণটা আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এই বস্তিটা এতটাই বিপজ্জনক যেখানে পুলিশেরা প্রবেশ করতে ভয় পায়। এই বস্তিতে যে মানুষগুলো বসবাস করে তারা 40 স্কয়ার ফুটের জন্য $5 দিয়ে থাকে। মানে তারা 40 স্কয়ার ফুটের জন্য প্রতি মাসে $5 ভাড়া দিয়ে থাকে। এই বস্তিতে থাকার জন্য যে রুমগুলো রয়েছে সেগুলো 40 স্কয়ার ফুট হয়ে থাকে। আর এরকম
ছোট ছোট রুম বস্তির সব জায়গাতে রয়েছে। এই বস্তিতে যে 500টি বিল্ডিং রয়েছে সেগুলো কোনো লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়াররা তৈরি করেনি। তার মানে এখানে যে বিল্ডিংগুলো রয়েছে সেই সবগুলো বিল্ডিং বিপজ্জনক অবস্থাতে রয়েছে। এই বস্তিতে সর্বপ্রথম গড়ে ওঠে ছোট ছোট ওয়েল্ডিং এর দোকান। প্রথম এই সকল দোকানের ব্যবসা প্রায় ভালোই চলছিল, আর এটা দেখে সবাই এই পেশাতে ঝাঁপিয়ে পড়ে। আর এই কারণে বস্তির চারপাশে আপনি এইরকম দোকান দেখতে পাবেন। এই বস্তিতে কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা নেই, এর পাশাপাশি কোনো পরিচ্ছন্ন কর্মীও নেই। এই বস্তির প্রতিটি গলিকে এক একটি ডাস্টবিন বলা যেতে পারে। এই পুরো শহরটিকে যদি আপনি উপর থেকে দেখেন তাহলে মাঝখানে কিছু খালি জায়গা দেখতে পাবেন, আর এই ফাঁকা জায়গাটি হচ্ছে এই শহরের একমাত্র সামাজিক সম্মেলনের জায়গা। এই ফাঁকা জায়গাটি হচ্ছে শহরের একমাত্র স্থান যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে। এই শহরের প্রত্যেকটি বিল্ডিং এর ছাদে আবর্জনা ভরপুর। এই শহরে যারা বসবাস করে তারা তাদের ময়লাগুলো ছাদের উপরে ফেলে থাকে। ছাদের উপরে ময়লা ফেলতে ফেলতে এগুলো এতটা উচ্চতায় পৌঁছেছে যে এই ময়লাগুলোর কারণে মাঝে মধ্যে প্লেন দুর্ঘটনার সম্ভাবনা জাগে। তো এখন আপনি বলতেই পারেন প্লেন দুর্ঘটনার সম্ভাবনা কিভাবে জাগে। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই শহরের পাশেই রয়েছে কাইটেক বিমানবন্দর। শহর থেকে এই বিমানবন্দর কেবলমাত্র অর্ধেক মাইল দূরে অবস্থিত। যেহেতু বিমানবন্দর এই শহরের পাশে অবস্থিত তাই প্লেন টেক অফ এবং ল্যান্ডিং এর সময় বিল্ডিংগুলোর পাশ দিয়ে যেতে হয়। এই প্লেনগুলো যখন ল্যান্ডিং এবং টেক অফ করে তখন এই শহরে শব্দ দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। প্রথমে যখন এই শহরটি তৈরি হয় তখন প্রত্যেকটি বিল্ডিং এর মাঝে পর্যাপ্ত জায়গা ছিল, কিন্তু আস্তে আস্তে সময় পার হতে থাকে এবং মানুষজন এই বিল্ডিং এর মাঝখানে বসবাস করতে শুরু করে, যার কারণে একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিং এর দূরত্ব কমতে থাকে। এই শহরে মানুষের সমাগম আস্তে আস্তে বাড়তেই থাকে। কাঠামোর পর কাঠামো এক এক করে উপরের দিকে উঠতে থাকে। তবে প্লেনের যেন টেক অফ এবং ল্যান্ডিং করতে সমস্যা না হয় তাই এই শহরের বিল্ডিংগুলোর উচ্চতা 14 তলা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে। মানে এখানকার বিল্ডিংগুলো 14 তলার উপরে হতে পারবে না। যখন সাধারণ মানুষজন এই শহরটিকে দূর থেকে দেখত তখন সাধারণ মানুষ মনে করত যে এই শহরটি বসবাসের অযোগ্য, কিন্তু যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তাদের কাছে এই শহরটি হচ্ছে একটি স্বর্গের মতো। বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন সেখানকার পরিবেশ আর এই শহরের পরিবেশ একেবারেই আলাদা। যখনই আপনি এই শহরে প্রবেশ করবেন তখন আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন, যে পৃথিবীর চারিদিকে শুধুমাত্র বিল্ডিং আর ময়লা আবর্জনা রয়েছে, আর সাথে বোনাস হিসেবে দুর্গন্ধ রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে আপনি যদি এই শহরটি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে টাইম ট্রাভেল করতে হবে, কারণ বর্তমানে এই শহরটির আর কোনো অস্তিত্ব নেই। কারণ এই শহরটিতে প্রতিনিয়ত এতটাই নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল যে 1994 সালে হংকং গভর্নমেন্ট এই শহরটিকে ভেঙে ফেলতে বাধ্য হয়েছিল। বর্তমানে এখানে কোনো বিল্ডিং নেই। এই শহরটির জায়গায় বর্তমানে একটি পার্ক রয়েছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে এই পার্কে দেখার মতো কিছুই নেই। এই পার্কে শুধু ময়লা আবর্জনা রয়েছে। তবে সৌভাগ্যবশত কিছু ফটোগ্রাফাররা এই শহরের ছবি এবং ভিডিও করে রেখেছিল, যার কারণে আমরা জানতে পারলাম পৃথিবীর ইতিহাসের সব থেকে ঘনবসতিপূর্ণ এলাকা সম্পর্কে। তাছাড়া এই শহরে মানুষ কিভাবে বসবাস করত সেই সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেলাম। এখন হয়তো আপনি বুঝতে পারছেন আপনি যে জায়গাতে রয়েছেন সেই জায়গাটি যতটাই খারাপ হোক না কেন এই শহরের থেকে অন্তত ভালো। তো কখনোই নিজের অবস্থান নিয়ে রিগ্রেট ফিল করবেন না, কারণ বর্তমানে আপনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানে আসার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনার থেকে যে ভালো অবস্থানে রয়েছে তার দিকে তাকাবেন না, বরঞ্চ আপনার থেকে যে খারাপ অবস্থানে রয়েছে তার দিকে সবসময় তাকাবেন আর সৃষ্টিকর্তার প্রশংসা করবেন। তো এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।